গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছে? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার, উঠেছি অনেকক্ষণ, উঠে বসে চা খেলাম এখানে বসে বসে। কারণ কি জানো তো, রান্নাটা একটু দেরি করে করব। মেয়ের আজকে রবিবার তো ছুটি আছে, কিন্তু 1 ঘন্টার জন্য একটু কাজে যেতে হবে। তাই আমি বললাম যে রান্নাকে বসাও, বলছে না মা একটু দেরি করে বসাও, আমি তো এসে খাবো, আমি তো আর টিফিন নিয়ে যাবো না। সেই কারণে একটু দেরি করে বসালাম। এখন বাজে প্রায় 9টা, এখন ভাত বসিয়েছি। আর রান্না কি করব সেটা এখনও ভাবিনি, মাছ সেরকম পাইনি। তো দেখি কি মাছ এসছে নেব। আর উচ্ছে ভাজা করব, ভেন্ডি ভাজা করব, ঠিক আছে। ভালো তো আছি বললাম বন্ধুরা, গরমে আর টিকতে পারছি না গো। আমার বাড়ি বাগানের সামনে, তবুও যখন হাওয়া না থাকে প্রচণ্ড গরম লাগে। আর তোমাদের দাদাভাইয়ের কথা তো কী বলবো, কাজে যায়, সিলিন্ডারগুলো 30-40টা সিলিন্ডার ভ্যানে করে নিয়ে রাস্তা দিয়ে যায়, যে কতটা কষ্ট হয় সে আমি জানি। বাড়ি আসলে একটু নুন জল বানিয়ে দিই, একটু লেবু জল করে দিই, খুব কষ্ট। যাই হোক চলো, গরমকালে তো গরম পড়বে, শীতকালে শীত পড়বে, এটা হচ্ছে যুগ যুগ ধরে হয়ে আসছে, আর নিয়ে চিন্তা করে লাভ নেই। কিন্তু যখন কষ্টটা হয় গরমে, সেটাই আর কি বলি তোমাদের। ঠিক আছে, চলো দেখি কি রান্না বান্না করি। চা তো খাওয়া হয়ে গেছে, সবজিগুলো নিয়ে নিয়েছি, এবার একটু মাছ পেলে হয়। দেখি কি মাছ এসছে, একটা মাছ আলা এসছে। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে সব শেয়ার করছি কি রান্না হবে না হবে। ঠিক আছে, এই যে বন্ধুরা, উচ্ছে কেটে নিয়ে এসছি, কেটে ধুয়ে নিয়ে এসছি। আর এই দেখো তেলাপিয়া মাছ সেই নিতে হলো, কি করব বলো, কোনো মাছ পাচ্ছি না। আর আমাদের এখান থেকে বাজারটা অনেক দূর, বুঝেছো। কে যাবে, তোমাদের দাদা হয়ে গেছে কাজে, সেই তেলাপিয়া মাছই নিতে হলো। কিন্তু মাছগুলো ভালো গো, একদম শক্ত শক্ত টাটকা আছে। মাছের কানকোগুলো দেখো, এই দেখো লাল। আর এই যে ভেন্ডি কাটছিলাম এখানে, আগে উচ্ছে ভাজাটা বসিয়ে দিই, তারপরে উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা সেরে তারপরে আগে উচ্ছে ভাজাটা করে নিই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কড়াইটা চপ ভাজি তো, ওই জন্য একটাই কড়াই চপ ভাজি, ওর জন্য এরকম হয়ে গেছে, বুঝেছো। কিছু মনে করো না, কড়াই একটা কিনতে হবে। যাই হোক চলো, উচ্ছে ভাজাটা আগে বসিয়ে দিই, তারপরে ভেন্ডি ভাজাটা করে তারপরে মাছ কাটবো। এই দেখো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে, উচ্ছে ভাজা নামিয়ে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে মাছটা কেটে নিলাম। আর মাছটা খুব ভালো হয়েছে গো, 100 টাকা করে নিয়েছে, একদম টাটকা মাছ। দেখো এই দেখো, ঠিক আছে, খুব ভালো হয়েছে মাছটা। দেখি তোমাদের দাদাভাইকে ফোন করে, কলা পাতায় ভাজা খাবে না ঝোল খাবে, একটু ফোন করে দেখি, ঠিক আছে। আর দেখি ভেন্ডি ভাজাটা কত দূর হয়ে। এই হচ্ছে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম, যে আস্তে আস্তে হোক। একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিলে না আমার ভালো লাগে খেতে, যে কোনো ভাজাতে আমি একটু পেঁয়াজটা দিলে ভালো খাই। চলো ভাজাটা হোক, দেখি ফোন করি তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে মাছের ঝোল করব না কলা পাতায় ভাজবো। অনেকদিন কলা পাতায় খাই না, অবশ্য এত গরম, গরমে খাওয়াটা উচিত না, কিন্তু অনেক দিন খাই না, অনেক দিন। তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো যা করো করো, তা চলে এসছি এই যে কলা পাতা নিতে। আর রৌদ্রে না পাতাগুলো ফেটে ফেটে গেছে। যাই হোক চলো আজকে একটু বানাই, পাশে একটু আলু আর একটু পেঁয়াজ কুচিয়ে দেবো ওখানে, ঠিক আছে। অনেক দিন খাওয়া হয় না, তো সেই কারণে পাতাগুলো সুন্দর আছে, কলে নিয়ে ধোবো, ধুয়ে টুয়ে তারপরে তারপরে বসাবো, ঠিক আছে। চলো অনেক দিন পর আজকে কলা পাতায় মাছ ভাজা খাবো। এই যে বন্ধুরা দেখো, মাছ কলা পাতায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি মশলা মেখে, ঠিক আছে। চলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, কড়াই গেছে গরম হয়ে, ঠিক আছে। মাছ ভাজা বসিয়ে দিয়ে যত কাজ আছে, কাজগুলো আছে সব করবো, কেননা এই মাছ হতে অনেক টাইম লাগবে, সেই কারণে দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে সমস্ত কাজগুলো সার। এই যে বন্ধুরা দেখো, মাছ ভাজাটা বসিয়ে দিলাম কড়ার মধ্যে, এটা আস্তে আস্তে হোক। আর এই যে আমার মিনির জন্য সেদ্ধ মাছ বসিয়েছি, এটা ওর জন্য, ঠিক আছে। সেদ্ধ করে দিলে ভালো খায়, ভাজা দিলেও খায়, সেদ্ধটাও ভালো খায়। চলো আর এটা হতে থাকুক আস্তে আস্তে, ঠিক আছে। মাছ ভাজা বসিয়ে দিয়ে এই যে দেখো কতগুলো কেটে নিলাম। রাত্রিবেলায় দেখি আমার মিনির বন্ধু এসছে, আর এসে আমার একটা নাইটির মধ্যে, মানে কি বলবো, সেই টয়লেট করে দিয়ে চলে গেছে ঠ্যাং উঁচু করে। সেটাকে আবার ধুলাম, মেয়ের জামা রয়েছে, মেয়ের জামা ধুলাম। আর গরমে দেখো চুলটাকে কোথায় বেঁধেছি। চলো এগুলো মেলে দিয়ে এসে ঘরটাকে ঝাড় দিয়ে মুছবো। মাছ ভাজা হচ্ছে আস্তে আস্তে, পাখির খাবারগুলো গেছে শেষ হয়ে,
বিস্কুট দিলাম পাখিগুলোকে, দাঁড়া দেখাচ্ছি। দুটো পাখি সেই খাবার দিতে গিয়ে উড়ে গেছে, তিনটে রয়েছে। বিস্কুট দিয়েছি খেতে, আর তোমাদের দাদাভাই কোথায় দিয়েছে দেখেছো? খাঁচাটা সুন্দর জায়গায় দিয়েছে, ঘরের মধ্যে না খুব নোংরা করতো জানো না। কোথায় গেল? ওই যে ওই যে ওই একটা, ওই যে, আর দুটো পালিয়ে গেছে। কি শখ, আমার ভাল লাগে না, কিন্তু কি করব, তোমাদের দাদাভাই পোষে, ওই দেখো আবার দেখছি। মেখেনি মেখেনি, দাঁড়াও দাঁড়াও, মেখেনি দেবো 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 দেবো, মেখেনি দাঁড়াও, মেখে দিয়ে নি, মাছ দিয়ে মেখে দিয়ে নি নাও। তো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এই যে উল্টে দিয়েছি, এই যে দেখো, ঠিক আছে, সুন্দর হয়ে গেছে এই পিঠটা। এবার ওই পিঠটা হলে হয়ে যাবে, নামিয়ে দেবো। কি দারুণ গন্ধ বেরিয়েছে মাছ ভাজার, জানো না। তো বন্ধুরা, এখন বাজে 3টে, এই পুজো দিয়ে উঠলাম, আর সত্যি কথা বলতে কি, পুজো দিয়ে উঠে খেয়ে নিয়েছি। মেয়েটার উপর এত রাগ হচ্ছিল, বললাম না যে মেয়েটা আজকে কাজ ছুটি 1 ঘন্টার জন্য গেছে, চলে আসবে। আমি জানি এই আসবে এই আসবে, এতক্ষণ বসে রয়েছি। এখন আমি ফোন করলাম, কিরে তুই আসবি না? বলছে মা আজকে 5টার সময় যেতে বলেছে এক রোজের টাকা দেবে। আমি চিন্তা, তুই তো আমাকে ফোন করে বলবি, আমি তোর জন্য বসে আছি। তারপর আবার কী করবো, খেয়ে নিলাম, খেয়ে দিয়ে উঠলাম। আজকে আবার দোকান খুলবো, আজকে এবার একটু ওই লুচি তরকারি করবো, আর ডালের বড়া পেঁয়াজি করি, তার সাথে লুচি তরকারি করব। তো যাই হোক, এখন 10 মিনিট 15 মিনিট একটু শুয়ে নিই, তারপর উঠে গিয়ে আবার দোকান খুলবো, ঠিক আছে? চলো, কষ্ট হয়ে গেছে, খেয়ে নিয়েছি, বসে বসে আর আসছে না, তা কী করবো, খেয়ে নিলাম। গরম লাগছে? তাতে কলের মধ্যে শুয়ে রয়েছিস? হ্যাঁ, জল ঢেলে দেবো গায়ে? হাঁপাচ্ছিস কেন এরম? বাবা, এত গরম লাগছে? হ্যাঁ, আরে বাবা রে, কলাই গোড়ায় শুয়ে পড়ছে গরমে। জল ঢেলে দেবো, দাঁড়া মিনি, স্নান করে দেবো তোরে, দাঁড়া। সন্ধ্যা বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাইকে ভাত দিলাম, তোমাদের দাদাভাই আসলো খেতে টেতে দিয়ে, এখানে চলে এসেছি দোকানে। দোকান খুলেছে আজকে 3 দিন পর। তো এখানে দেখো ডালের বড়া ভাজা বসিয়ে দিয়েছি, এখানে একটু ভেজে নিয়েছি, আর আজকে নতুন একটা খাবার করেছি, কচুরি। তো এখানে তরকারি করে নিয়েছি, এই যে দেখো লাল লাল, আর এই যে ভেজে নিয়েছি, ভেজে এর মধ্যে রেখেছি, ঠিক আছে? তো বন্ধুরা, এখন বাজে 8টা 44, এই এলাম দোকান থেকে, আর এতটা গরম লাগছে, পাখা নেই দোকানে, প্রচণ্ড গরম। যাই হোক, এলাম, রান্নাবান্না কী করব জানি না, অনেকটা ভাত আছে, জল দিয়ে রেখে দিয়েছি, আর পাতায় মাছ আছে, সয়াবিনের তরকারি আছে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করে দেখি কী রান্নাবান্না করতে হয়, ঠিক আছে? গরম ভাত রানবো, চিন্তা করছে। যাই হোক, যা ভাত আছে 3 জনের হবে,
মাছ ভাজা আছে 3 জনের হবে, 1 জনের মতন কম পড়বে, তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, 1 জনের মতন রান্না করতে হবে, সেটাই করবো, দেখি কি করা যায়। ঠিক আছে, হয় একটু আলু ভাতেটাতে করে নেবো, ব্যাস, আর কিছু লাগবে না। দাঁড়াও দেখাই। এই দেখো ভাত আছে, 3 জনের হয়ে যাবে, দেখেছো, ঢাকা দিয়ে। এখানে আছে মাছ ভাজা 3 পিস আছে, 3 জনের হয়ে যাবে। আর এই যে কচুরি করেছিলাম সেই তরকারিটা এই যে এতটা রয়েছে, তো খালি একটুখানি ভাত, ওর মধ্যে একটা আলু সিদ্ধ বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই যে চাল নিয়ে নিচ্ছি, আর ডিম নিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা। ভেবেছিলাম আলু দেবো, আলু দেবো না, একটা ডিম দিয়ে দিলাম। যে যেটা খাবে, মাছ ভাজা আছে, কোনো অসুবিধা নেই। গরমে ইচ্ছা করছে না গো রান্নাবান্না করতে, এই দোকানের কাছ থেকে এসে আগুনের থেকে এখন আর ইচ্ছা করছে না। তো ওই বসিয়ে দিয়ে ঘরে গিয়ে পাখার তলায় বসবো। ঠিক আছে, ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। ঠিক আছে, ভাতটা হোক, আর এখন আর কোনো কাজ নেই, ভাত হয়ে গেলে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সময়। আজকে সবাইকে টাটা। এখন কলে যাব, কলে গিয়ে গা হাত পা মুছবো, মুখ টুক মুছবো, গার মধ্যে চিটচিট চিটচিট করছে ঘামে। ঠিক আছে, চলো সবাইকে টাটা আজকের মতো।